চার্জকে বলতে হয়েছিল ইস্তফা দেওয়ার সময় চোরেদের মন্ত্রিসভায় থাকি না। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী তার ছেলেকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কে তুলেছিলেন? ইস্যু তুলেছিলেন আরএসপির পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী। তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে। এই নেতা নেত্রীদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিত তাদের ঘর ফাঁকা করে দেওয়া হতো, গার্ড দেওয়া চলবে না। ভয়ঙ্কর সব ইতিহাস। সবচেয়ে ভালো কাজ করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু হাতের 5টা আঙুল সমান হয় না। তৃণমূল কংগ্রেস নিষ্কলঙ্ক নয়, তৃণমূলের চাঁদেরও কলঙ্ক থাকে, তৃণমূলেরও কলঙ্ক থাকে। তা বলে কি চাঁদের জ্যোৎস্না আপনি ফেলে দেবেন? আমার আগে কংগ্রেসের বক্তা বলেছেন, রাজ্য কংগ্রেসের বক্তা, 10 মিনিটের মধ্যে একবারও 34 বছরের সিপিএম জমানার নাম নেননি, আর পাঠ্যপুস্তিকার মতো আরএসএস এর বই পড়েছেন। কার হাতে কাদের হাতে কংগ্রেসটা কেন শূন্য হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ফলে ওই প্রসঙ্গে আজ যাচ্ছি না। এবার দিলীপ ঘোষ রয়েছেন। আমি আজকের বিষয়ে নিশ্চয়ই ঢুকবো, কিন্তু আমি এটা কড়া নিন্দা প্রতিবাদ করে ঢুকছি, কারণ দিলীপ ঘোষ বিজেপির নেতা, তিনি আমাদের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছেন তার তীব্র নিন্দা করছি। দিলীপবাবু নিশ্চয়ই বলতে পারেন তৃণমূল নেত্রীর বিরোধিতা করবেন, কিন্তু আপনি সেটা করতে গিয়ে তিনি তার বাবা টানছেন, পিতৃপরিচয় টানছেন। এটা কোনো অবস্থায় কোনো মতে সমর্থন করা যায় না। আপনার দল কি একটা লোক দেখানো নোটিশ দিল, আপনি অতীতেও মা দুর্গার পিতৃপরিচয় জানতে চেয়েছেন। আপনি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট আপনি বলেছিলেন বারমুডা পরুন। ফলে আপনি ধারাবাহিকভাবে মহিলাদের সম্পর্কে এত আপত্তিকর কথাগুলি বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে যা বলেছেন, আপনার একটা স্টেটমেন্ট আজ দেখেছি খানিকটা ক্ষমা চাওয়া, কিন্তু তার সঙ্গে যেন আপনি আবার জাস্টিফাই করেছেন। ফলে আমার অনুরোধ থাকবে, আপনি আমার থেকে বয়সে বড়, যে এই ধরনের মন্তব্য আগে ঠিক করুন বাবাকে ইত্যাদি, আমার মনে হয় আপনি যদি বিষয়টা একটা নিঃশর্ত দুঃখ প্রকাশ করে নেন, বাকি আমরা লজিক কাউন্টার লজিক আমাদের লড়াই চলতে থাকবে। আমি দিলীপ ঘোষের তীব্র সমালোচনা করে আজকের বক্তব্য রাখছি। দেখুন, সুমন সঞ্চালক যেটা বলে দিয়েছেন এটা বাস্তব। আজকে রাজনীতিতে কিছু দল বদলের ঘটনা ঘটছে, কিছু জোট বদলের ঘটনা ঘটছে, ফলে একটু আপেক্ষিক হয়ে যাচ্ছে গোটা বিষয়টা। সিবিআই ইডি কলকাতায় বা বাংলায় তৃণমূলের পেছনে লাগলে তখন কংগ্রেসের আনন্দ হয়, আর সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে সামন পাঠালে চিদম্বরমের বাড়িতে ঢুকলে ইডি তখন খারাপ। দিলীপ ঘোষ ও দিলীপদা, আপনার অল ইন্ডিয়া পার্টির প্রেসিডেন্ট বঙ্গারু লক্ষ্মণ ক্যামেরার সামনে টাকা নিলেন, ধরা পড়লেন, দণ্ডিত হলেন, কারণ প্রমাণিত হলো। আপনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন, আপনার পার্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হেমন্ত বিশ্ব শর্মা চোর, নারায়ণ রানে চোর, শুভেন্দু অধিকারী চোর। যখনই বিজেপিতে চলে যাচ্ছে তখনই সেটা সাদা হয়ে যাচ্ছে। আবার আমি যখন বলেছিলাম যে দিলীপদা কেন বাবা তুলছেন, আমি শুনলাম আমাকে বলা হয়েছে আমি কেন শুভেন্দু অধিকারীর বাবা তুলেছি। আরে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তিনি একজন রাজনীতিবিদ। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, 3 ছেলে। তো অধিকারী প্রাইভেট লিমিটেড তৃণমূলে থেকে সব সম্মান পাওয়ার পর দল বদল করেছে। তো আমি শুভেন্দুর বাবা এই শব্দটা বলতে পারবো না? আমি তো শুভেন্দুর ছোট মামা বা ছোট পিসমশাই নিয়ে বলিনি। আমি তো এমন একজনকে বলছি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জীবনে প্রথমবার একটা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, একবারই। এখন শুভেন্দু যদি বলে না শিশির বাবু আমার বাবা নন, সেক্ষেত্রে আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নেব। দুর্নীতি নিয়ে বলছেন, জাতীয় স্তরের দুর্নীতিগুলো সমস্ত বিজেপি তার সঙ্গে পরিচিত। দেশের ব্যাংক লুটেরারা কিভাবে বাইরে রয়েছে, কিভাবে 2014 থেকে শুনছি যে টাকাগুলো ফেরত আসবে ইত্যাদি ইত্যাদি, এসব চলছে। সেইটা করতে গিয়ে রাজ্যে একটু কথা চলে আসছে। আমি তো দাঁড়িয়ে বলছি, আমি অতীতেও বলেছি, এত বড় সরকার, তৃণমূল কংগ্রেস এত বড় পরিবার, কিছু ভুল হয়েছে, কিছু অন্যায় হয়েছে, এটা মানতে হবে, হয়েছে। কয়েকজন ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু তার মানে তাদের বাকি ভালো কাজগুলোকে ঢেকে দেওয়াটা এটা ঠিক হচ্ছে না। আর কারা সমালোচনা করবে? ভারতীয় জনতা পার্টি কর্ণাটক থেকে শুরু করে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যত রকম সম্ভব দুর্নীতির অভিযোগ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উঠে চলেছে। সর্বশেষ এই বন্ড, তাতে দেখা যাচ্ছে ওদের হাতে সিবিআই ইডি, ওরা পাঠাচ্ছে প্রথমে ধমক ধামক, তারপর সেই কোম্পানি বন্ড কিনছে, তাদের সরকারি বরাদ দেওয়া হচ্ছে। অন্য যে দলগুলো বন্ড কিনেছে, ইনক্লুডিং আমার দল, আমাদের হাতে তো, বা কংগ্রেসের হাতে বা অন্য কারুর হাতে সিবিআই ইডি নেই। তো এই বিজেপি যদি তৃণমূলকে সমালোচনা করে, এটা গ্রহণ করা যায় না। এখানে দীপশিতা আছেন, সিপিএম এর তরুণ প্রজন্মের, ওদের তরুণ প্রজন্মের
আমি যেমন সিনিয়রদের কয়েকজনকে শ্রদ্ধা করি, তরুণ প্রজন্মের কয়েকজনকে সামনাসামনি হয়তো কারুর সঙ্গে আলাপ আছে, কারুর সঙ্গে আলাপ নেই, নজর রাখার চেষ্টা করি। আমি দীপশিতাকে কোনো ব্যক্তিগত আক্রমণের কোনো প্রশ্নই ওঠে না, একজন কৃতি ছাত্রী। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সিপিএম গত 12 বছর ক্ষমতায় নেই, ফলে মেদ যুক্ত হওয়ার বা ক্ষমতায় থাকলে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয় সেই অবকাশটা তাদের হয়নি। কিন্তু তারা 34 বছরে যা যা করেছে তার রেজাল্টই তো শূন্য। আপনি ভাবুন, একটা সময় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছে, কম্পিউটার ঢুকতে দেব না বলে 8-এর দশকে গড়িয়াহাটের মোড়ে হংকং ব্যাংক ভাঙচুর করে বন্ধ করে রেখে দিয়েছিল। অন্য রাজ্যগুলো এগিয়ে গিয়েছে। যদি দুর্নীতি বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে বলতে হয়েছিল ইস্তফা দেওয়ার সময় চোরেদের মন্ত্রিসভায় থাকি না। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী তার ছেলেকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কে তুলেছিলেন? ইস্যু তুলেছিলেন আরএসপির পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী, তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে। আলিপুর ট্রেজারি কেলেঙ্কারি, ট্রাম্প কেলেঙ্কারি, লোহাচুর কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, এমনকি হোল টাইমার কমরেডদের বাড়ি বাড়ি পিছু প্রত্যেক বাড়িতে একটি করে চাকরি। ফলে তফাৎটা তো একটু বুঝতে হবে। সেই জমানায় 3-4টে কাগজ ছিল, টিভিটাও ভালোভাবে আসেনি। টিভি যখন এলো কিছু চ্যানেল, আর আজকে আপনার আমার হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া। আমি তো সুমনকে বলি যে তোমাদের যদি গড়িয়াহাটের বিজন সেতুর পাশে যখন তোমার অফিস ছিল, সেই জমানায় যদি বিজন সেতুর উপর দাঁড়িয়ে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীকে জীবন্ত পুড়িয়ে মারত সিপিএম, তোমরা তো লাইভ টেলিকাস্ট করতে পারতে, তখন 100% লাইভ টেলিকাস্ট করতে পারতে। ফলে আজকে তখনও এই চাকরি, দলদাসপনা, সন্তোষ ভট্টাচার্যের একটি বই, শ্রীমান অরূপ ও আরো ডিটেল বলতে পারবে, রেড হ্যামার পড়ে নেবেন ক্যালকাটা ইউনিভার্সিটির উপর। এই নেতা নেত্রীদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিত তাদের ঘর ফাঁকা করে দেওয়া হতো, গার্ড দেওয়া চলবে না, ভয়ঙ্কর সব ইতিহাস। আমি কিন্তু জাস্টিফাই করছি না, আমাদের তরফ থেকে যা ভুল সেই ভুল আমরা সংশোধন করতে চাই। আমাদের এখানে পার্থ চট্টোপাধ্যায় যত বড় নেতা হন, যারাই হন, ব্যবস্থা হয়েছে, দলও ব্যবস্থা নিয়েছে। কিন্তু সিপিএম জমানায় সাঁইবাড়িতে যারা অভিযুক্ত, যারা পোর্টে ডিসি পোর্টকে খুনে অভিযুক্ত, যারা তিলজলার ওসি তিলজলাকে খুনে অভিযুক্ত, যারা আনন্দমার্গীতে খুনে অভিযুক্ত, সেই নেতারা নাম বদলে বামফ্রন্ট জমানায় মন্ত্রী ছিলেন। এগুলোকে তো ভুললে চলবে না। ফলে তৃণমূলের জমানায় কিছু অন্যায় হয়েছে, কিছু ভুল হয়েছে, ঠিক, কিন্তু তারপরেও বাড়ি বাড়ি মানুষ পিছু উন্নয়নটা হয়েছে, যে কারণে আরো বেশি করে মানুষ ভোট দিচ্ছেন। ও দিলীপ দা, আপনার বাড়ির লোক তো স্বাস্থ্যসাথী নিয়েছেন শুনলাম, তার মানে তো ভালো তো। এটাই বলুন, দিলীপ দা বলছেন কারুর বাপের টাকা নয়, স্বাস্থ্যসাথী নিয়ে ঠিক করেছেন। আমি এগ্রি করছি যে এটা সরকারের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং দিলীপ ঘোষের পরিবার সেটা গ্রহণ করে বলছেন কারুর বাপের টাকা নাকি। স্যালুট। আবার মোদি কেন আনছেন? স্বাস্থ্যসাথীটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসাথী তো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, 50টা, 60টা, 70টা, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সবাই জানেন। ফলে আমাদের ঘটনা হচ্ছে, আমরা বলছি আমাদের কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। একটু আগে কংগ্রেসের বক্তা বলেন বিচারপতিরা বলছেন, বিচারপতিরা কোন বিচারপতি? যে বিচারপতি চেয়ারে বসে কখনো বলেন রাহুল গান্ধীর সম্পত্তি দেখতে চাই, কখনো বলেন অমুককে ধরিয়ে দিলে ভালো হতো, তারপর ইস্তফা দিয়ে এসে বিজেপির প্রার্থী হয়ে যান, সেই বিচারপতিদের উপর কংগ্রেসের প্রার্থীর বক্তার ভরসা। বুঝুন দলটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে। আমরা একটা লড়াই করছি, মানুষ দেখছেন, ভুল হচ্ছে না, এই সমাজে ভুল হচ্ছে না, আমরা কেউ বলছি না। আমি নিজে, আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগ আছে, আমি মনে করি চক্রান্ত, কিন্তু আমি আইনে লড়ছি। 2013 সালে 23শে নভেম্বর আমি অ্যারেস্ট হয়েছিলাম, আর 23 সালে এসে আদালত বলছেন যে মামলায় আমায় অ্যারেস্ট করা হয়েছিল সেই মামলাটা ভিত্তিহীন, আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি নির্দোষ। আনুষঙ্গিক কিছু মামলা আছে, সেগুলো আমি মাথা উঁচু করে লড়ছি। ফলে রাজনীতিতে অনেক ক্ষেত্রে, সেটা নিজেদের মধ্যে হোক অথবা নিজেদের বাইরে হোক, দুর্নীতিকে গায়ে লাগিয়ে দিয়ে শত্রু দমন বা প্রতিপক্ষকে দমন করার জন্যও তো ব্যবহার হয়, যেটা এখন কেন্দ্রীয় সরকারের সিবিআই, ইডি এবং এনআইএ। সর্বশেষ আজ যে খবর এসছে, পূর্ব মেদিনীপুর বিজেপি জানে 2টো আসন হারতে চলেছে, আমাদের নেতাদের বাড়িতে বাড়িতে এনআইএ নোটিশ পাঠাচ্ছে, ডেকে পাঠাচ্ছে। এটা কি চলছে? ফলে কে দুর্নীতিগ্রস্ত, কে দুর্নীতিগ্রস্ত নন, কে স্বচ্ছ, কে অস্বচ্ছ, আদালতে চূড়ান্ত বিচার হবে, মানুষকে বিচার করতে দিন। আমরা তার আগে একটা মহল তৈরি করে দিচ্ছি, এবং দাঁড় করিয়ে দিচ্ছি এই লোকটি বা এই দলটি খারাপ। ফলে আমার নিশ্চিত এখানে বক্তব্য, তৃণমূল কংগ্রেস
যে কটা দল দেখা যাচ্ছে চারপাশে আছে তাদের মধ্যে মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু হাতের 5টা আঙুল সমান হয় না। তৃণমূল কংগ্রেস নিষ্কলঙ্ক নয়, তৃণমূলের চাঁদেরও কলঙ্ক থাকে, তৃণমূলেরও কলঙ্ক থাকে। তা বলে কি চাঁদের জ্যোৎস্না আপনি ফেলে দেবেন? अरे रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है, दूसरे किसी पार्टी से नहीं। তো সুতরাং আমার বক্তব্য, সমাজকে দুর্নীতি মুক্ত করার লড়াইতে সবাই মিলে থাকা হোক। শুধু রাজনীতি নিয়ে তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, সেটা বোধহয় মানতে পারলাম না। আর দিলীপদা, একটু যদি ওই মন্তব্যটার জন্য একটু যদি দুঃখ প্রকাশ করেন, আমার মনে হয় সবাই সেটা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবেন।